গভীর মনোযোগ। যুবক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা কাহাফ থেকে আমি আলোচনা করব। আপনাদের সামনে সূরা কাহাফের তাফসীর তুলে ধরব। এই সূরা কাহাফ আপনাদের সামনে বর্ণনা করব। ও যুবক, আপনাদের কাছে অনুরোধ করব, এই সূরাটা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা নিতে হবে। এই সূরাটা এমন একটা সূরা, আমার নবী আপনার নবী বলেছেন, এই সূরাটা যদি কেউ সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, এই সূরাটা যদি সকাল সন্ধ্যায় কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে এমন একটা নূর দিয়ে দিবে, যেই নূরের আলোতে সে সব কিছু দেখার ক্ষমতা পাবে। কাবা শরীফ দেখতে পারবে। শুধুমাত্র তাই নয়, যুবক, এই সূরাটা এমন একটা সূরা, যে সূরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন আপনারা জানার দরকার আছে। মক্কার কুরাইশরা মদিনার ইহুদি আলেমদের কাছে দুইজন প্রতিনিধি পাঠালেন। পাঠানোর পরে তারা বললেন, তোমরা মদিনার আলেমদের কাছে গিয়ে আমার নবীর শান মানের বর্ণনা করবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে ওই দুইজন প্রতিনিধি মদিনার আহলে কিতাব অর্থাৎ দুইজন আলেমদের কাছে তারা আসলেন। আয়েশা নবীর শান মান বয়ান শুরু করে দিয়েছেন, আর নবীকে মানার কথা বলেছেন, বিশ্বাসের কথা বলেছেন। এই দিকে দিয়া মদিনার ইহুদি আলেমগুলো ডাক দিয়ে কয়, আমরা তোমাদের নবীকে মেনে নিব, তবে নবীর কাছে গিয়ে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আমরা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না? আমার নবী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমি শানে নুজুল বলছি, শানে নুজুল। কোন পরিপ্রেক্ষিতে সূরাতুল কাহাফ নাজিল হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়ে বর্ণনা করছি। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইহুদি আলেমদের কাছে তুলে ধরলেন। তুলে ধরার পরে ওই মদিনার ইহুদি আলেমগুলো যখন বললেন, তিনটা প্রশ্নের উত্তর গিয়ে নবীর কাছে বলবে, নবী যদি উত্তর দিতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা নবীর আদর্শকে মেনে নিব। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে তোমার আমার জন্য উত্তম আদর্শ। ও যুবক, আপনার নবী আমার নবীর ব্যাপারে তিনটা প্রশ্ন ছুড়ে দিল মদিনার ইহুদি আলেমরা। এক নম্বর প্রশ্ন, তোমার নবীর গিয়ে বলবে, এমন একটা সময় ছিল নবী আসার আগে, অনেক বছর আগের কথা, ওই সময়ে কয়েকটা যুবক ঘর থেকে বের হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তোমার নবীর গিয়ে বলবে সেই ব্যাপারে তার ধারণা আছে কিনা। অথচ তখনও কোরআনের ভিতরে সেই ঘটনার বর্ণনা হয় নাই, তখনও কেউ জানে না ঘটনাগুলো। ওই আলেমগুলা বড় পণ্ডিত ছিল। এই জন্য দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সকালবেলা রওনা দিত, সন্ধ্যাবেলা পৃথিবীর আরেক প্রান্তে চলে যেত। এই ব্যাপারে নবীর ধারণা আছে কিনা। তিন নম্বর হলো, মানুষের দেহের ভিতরে রুহু আছে, রুহুটা সম্পর্কে কি ধারণা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমাদের নবী দিতে পারে,
আমরা কালিমা পড়ে নবীর কাছে আমরা সুপর্দ হয়ে যাব। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন কয়টা? আরো জোরে প্রশ্ন কয়টা? এই তিনটা প্রশ্ন। ও যুবকের দল, এই তিনটা প্রশ্ন লইয়া মক্কার কুরাইশরা মদিনার ইহুদি আলেম থেকে মক্কা শরীফে আসলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনটা প্রশ্ন যখন মক্কার কুরাইশরা এসে পণ্ডিতদের কাছে বললেন, মক্কার কুরাইশরা বলে মদিনাবাসীর আলেমরা কি বলেছে? কয়ে তারা নবীরে তিনটা প্রশ্নের উত্তর ছুড়ে দিয়েছে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বন্ধুরে আমার, বিষয়টা বড় হার্ড, বিষয়টা বড় কঠিন। এই জন্য আমি বয়ানটা তুললাম, ইতিহাস জানার দরকার আছে। এইগুলো আমাদের মধ্যে সচরাচর আলোচনা করার সময় আমরা পাই না। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ব্যাপারে যখন বললেন, বলার পরে মক্কাবাসীরা বলে মদিনার আলেমরা কি বলেছে? কয় মদিনার আলেমরা বলেছে, যদি নবী এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে দুইটা যুবক ছিল, কয়েকটা যুবক ছিল, এই যুবকগুলো তারা ঘর থেকে বের হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তাদের ঘটনার হাকিকত কি? আমার নবী এই কথাটা শোনার পর আমার নবী বলছে, তোমাদেরকে আগামীকাল বলবো। সুবহানাল্লাহ বলবেন না? তখনও আয়াত নাজিল হয় নাই, তখন এই ব্যাপারে কোরআনে কোনো নির্দেশনা নাই। আমার নবী আল্লাহর ওহীর অপেক্ষা করলেন। আমার নবী তো নিজের মন গড়া একটা কথাও বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী তো নিজের মন গড়া কিছু বলে না, আল্লাহর ওয়াহি ছাড়া। যুবকের দল, আমার নবী ওয়াহির অপেক্ষা করতেছে। আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমার নবীকে সব জানিয়ে দিয়েছেন। একজন জবান খুলে বলেন তিনি কে? এরপরে আমার নবী পরের দিন বললেন। বলার পরে কুরাইশরা অপেক্ষা করতেছে, মদিনাবাসীরাও অপেক্ষা করতেছে। এবার ইন দি মিন টাইমে নবী পরের দিন উত্তর দিবে বলেছেন, কিন্তু একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিন চলে গেছে। মক্কার মানুষের ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেছে। আমরা কি জবাব দিব মদিনার কাছে, ইহুদিদের কাছে? আমাদের কি জবাব কি? এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন সময় চলে গেছে। ইন দি মিন টাইমে যখন তাদের মনের ভিতরে রাসূল পাকের ব্যাপারে সন্দেহ সংশয় তৈরি হয়েছে, একটা কথা মনে রেখো, দলিল দিলে সবাই বুঝে, বিনা দলিলে নবী মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সবগুলোর ভিতরে একটা হাকিকত আছে। ইচ্ছা করলে আমার আল্লাহ সাথে সাথেই বন্ধুরে জানাইয়া দিতে পারে। 15 দিন বিলম্ব করে মানুষের ভিতরে কূটনীতি, মানুষের ভিতরে আন-নিফাক বিল ইতিকাদ, কতটুকুন ধারণা। এখানে 2টা জিনিস বের হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে 2টা কারণে আমার আল্লাহ আয়াতটা নাজিল করতে বিলম্ব করেছেন। 1 নম্বর হলো আমার নবী যে বলছেন আগামীকাল বলবো, কিন্তু আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতদেরকে একটা সবক শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি শিক্ষা দিবেন? একটা সবক শিক্ষা দিবেন। কারণ নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি তো দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলেন নবীর শিক্ষক কে? আর 2 নম্বর হলো ইহুদিরা কি বাপসাপ ল, নবীর পিছনে যারা ঘোরাফেরা করে তারা কি বাপসাপটা ল, এটা বোঝার জন্য একদিনের জায়গায় 15 দিন পর্যন্ত আল্লাহ বিলম্ব করলেন ওহী দিতে। এই সুযোগে বিয়াদবরা দেখবেন
সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে একটু উসিলা পাইলে আর একটু বাড়ায়া কয়। ঠিক এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন বিলম্ব করলেন। যখন তাদের অবস্থার মাত্রা একটু নেগেটিভ দিকে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে আসহাবে কাহাফ নাজিল করে আমার আল্লাহ সব ঘটনা উন্মুক্ত করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আল্লাহ বলেন أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আল্লাহু আকবার। আশ্চর্য, পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আছে। ওই আশ্চর্য ঘটনার মধ্যে আসহাবে কাহাফ একটি অন্যতম আল্লাহর নিদর্শন। আসহাবে কাহাফ শব্দের অর্থ হলো কি জানেননি? আসহাবে কাহাফ শব্দের অর্থ হলো গুহাবাসী। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? গুহাবাসী, গুহাবাসী, গুহার মধ্যে যারা অবস্থান করেছে এরা হলো আসহাবে কাহাফ, কয়েকজন যুবকের দল। এই ঘটনাটা যদি এইভাবে আপনাদেরকে তুলি তাইলে সহজে বুঝতে পারবেন। বন্ধুরে, ও বন্ধু, এরা কারা? এরা হলো এমন আমলের সন্তান যেই আমলের বাদশা ছিল মূর্তি পূজারী, যেই আমলের বাদশারা আল্লাহর সঙ্গে প্রকাশ্য শিরক করত। একদিন ঈদের দিন মূর্তি পূজা করার জন্য মূর্তির সামনে তারা যাইতেছিলেন, আর দলে বলে সব মানুষগুলা যায়। একটা যুবক, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলেও রাস্তা দিয়ে রওনা দিয়ে ওই মূর্তির কাছাকাছি গেল, মেলার মধ্যে গেল, আর সকল মানুষগুলো তার সামনে গিয়ে বলতেছে তুমি আমার এটা দাও, তুমি আমার ওইটা দাও। সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেটার অন্তরে কি যেন একটা তুফান শুরু হয়ে গেল। যেইটা কথা বলতে পারে না, যে দিতে পারে না, নিজের খবর নিজে জানে না, সে আবার কি দিবে? মানুষকে এত পাগল হয়ে গেছে নি, কি যাইয়া কি চাইতেছে, একটা আল্লাহর সঙ্গে শরীক করতেছে। এই ছেলেটার মন খারাপ হয়ে গেছে। ইন দি মিন টাইমে অনেক মানুষ তার টানতেছে চলো ওই জায়গার মধ্যে যাই। সে বলে আমি যাব না। কই কেন যাবে না? কই আমি এটা মানি না, আমি তাকেই মানি যিনি আমার হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক। এই কথা বইলা ছেলেটা একটা গাছের নিচে গিয়ে মনটা খারাপ করে আছে, আর মনে মনে ভাবতেছেন উপরে আকাশ বানাইছে আমার আল্লাহ, একটা খুঁটি নাই, এটা তো এই মূর্তি বানাইতে পারবে না। একটা বীজ থেকে গাছ উঠে গেছে, এটা তো মূর্তি বানাতে পারবে না। একটা মানুষ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব হয়ে গেছে, এটা তো চাইলে সে বানাইতে পারবে না। যে তারা নিজের ক্ষমতা নাই, সে মানুষকে আর কি দিবে? এই কথা চিন্তা ভাবনা করে ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। হঠাৎ করে দেখতেছেন আর একটা ছেলে তার সামনে হাজির হয়ে গেছে। ছেলেটা জিজ্ঞাসা করে তুমি কেডা? কয় আমি ওই জায়গার মধ্যে যাই না, আমি এখানে চলে এসেছি, তাদের কর্মকাণ্ড ভালো লাগে না। ইন দি মিন টাইমে যুবক এই ছেলেগুলা গাছের নিচে মন খারাপ করে বসে আছে, কিন্তু তাদের এহানো আকিদার কথা বাদশার কানে চলে গেছে। বাদশা ডাক দিয়ে কয় কি ব্যাপার? এই দেশের মধ্যে তো এমন লোক থাকার কথা না যে আল্লাহরে ডাকবে, যে আমাদের কথা মানবে না। তাড়াতাড়ি একটা কাজ করে এদেরকে ধইরা নিয়ে আসো। এবার তাদেরকে ধইরা বাদশার সামনে আনলেন। বাদশা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই বাদশা ছেলেগুলোর ডাক দিয়ে বলে কি ব্যাপার? কোন রাস্তা দিয়া তোমাদের কাছে এই ইসলামের দাওয়াত এসেছে? কোন রাস্তা দিয়া তোমাদের কাছে আল্লাহর বাণী এসেছে? আমাকে বলো। কই কোন রাস্তা দিয়ে আসে নাই, আমরা এমনিতেই আমাদের অন্তরের ভিতরে খোদার নামের তুফান শুরু হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ভালোবাসা আমরা স্থান করে নিয়েছি। এবার বাদশা ডাক দিয়ে কয় ঠিক আছে, ফার্স্ট ওয়ান লাস্ট ওয়ার্নিং, একদিন সময় দিলাম, একদিনের ভিতরে তোমরা যদি তোমাদের অবস্থান থেকে ফিরে না আসো, তোমরা যদি তোমাদের ধর্ম থেকে আল্লাহর পথ থেকে মূর্তির দিকে না আসো, তাইলে তোমাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে জমিনে ফেলে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই আমলে শতকরা 99% সবগুলো বেঈমান, ওই মুহূর্তে আল্লাহর স্লোগানটার দাম কম না বেশি? দেখো নাই? এই জন্য আমার যুবক এবার
বাদশা বলে দিয়েছে কালকে একদিনের ভিতরে তোমরা প্রত্যাখ্যান করবে তোমাদের নীতিমালাও। এবার গাছের নিচে মনটা খারাপ করে একজন বসে আছে, একজনের সঙ্গে আরেকজন দেখা হলো, আরেকজনের সঙ্গে আরেকজন দেখা হলো। এমন ভাবে দেখা হতে হতে তাদের সংখ্যা বেড়ে গেল এবং তারা চিন্তা করলেন আমরা এখন কি করব। আমাদের যে বাদশা বলছে আমাদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, মূর্তির দিকে গিয়ে সেজদা দেওয়ার জন্য, এখন কি করব। এই ছেলেগুলা ডাক দিয়া কয় কি করবে এত ভাবার দরকার না, যেই সমাজে আল্লাহর নাম প্রকাশ্যে নেওয়া যায় না এই সমাজটা চাইরা আমরা এমন একটা জায়গায় চলে যাব যেখানে গেলে আল্লাহর নামের জিকির করলে কেউ বাধা দিবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? হায় হায় হায়। এবার ওই ছেলেগুলো রাতের অন্ধকারে রওনা হয়ে গেল। রাতের অন্ধকারে যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যাওয়ার পরে কোথায় যাবে, যাইতে 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 অনেক দূর পর্যন্ত তারা চলে গেছে। যাইতে যাইতে ও বাবা এমন একটা জায়গায় গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং এমন একটা গুহার সামনে গেল। যাওয়ার পরে এখন কি করবে, চতুর্দিকে দুশমন। এবং আল্লাহ কোরআনের ভাষায় ঘটনাটা বলতেছেন ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআহু ইলাল কাহফি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন তাদের কাছ থেকে চলে এসেছো, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তোমরা যখন এক আল্লাহ ছাড়া কারো ইবাদতই করবে না, বাড়িঘরের মায়া ছেড়ে দিয়েছো, বাবার মায়া ছেড়ে দিয়েছো, বাড়িঘরের সব মায়া ছেড়ে দিয়েছো, ফাউ ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুইকা যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই বেটাতে তাফসীর করতেছি, কোরআনে আসেনি ঘটনা, বাংলা কয়ে গেলে কইলেন কইতে না একটা কিচ্ছা কাহিনী কয়ে গেছে। এর লাগে কোরআন শরীফটা আনছি, পাবলিক তো দান্দাবাজ কাহিনী মনে করছে কিচ্ছা কাহিনী কোনানি খোলা গাছের ডাক্কা বেড়া হয়ে লাগবে কথা কষ্ট কি লেগে কথা না চুপ। এই ঘটনা কি সত্য না মিথ্যা? ওই বিয়াদবরা কয় ওই ঘটনাটা কনচান্তি, হ্যাঁ কোরআনে নাই তো, ওই সময় নাজিল হয় না আর কি, নাজিল হওয়ার আগে রাসূলের পরীক্ষা করে ওই ঘটনাটা কনচান্তি দেখে আপনার ব্যাপার এই ব্যাপারে আপনার ধারণাটা কি? নবীর পরীক্ষা করে, যুগে যুগে পরীক্ষা করে। নবীর সম্মান হেফাজত করেন কে? আল্লাহ। নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ইলমে গায়েবের জ্ঞান নবীকে দান করেছেন কে? আল্লাহ। তোর বাপের সমস্যা কি? নবীর দুশমনকে সালাম দেওয়া যাবে না, নবীর দুশমনের কাছে বিয়ে দেওয়া যাবে না, নবীর দুশমনে জানাজায় যাওয়া যাবে না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। এই কোরআনের মধ্যে সেই দিক নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন তাদেরকে ছেড়ে এসেছো, আমি আল্লাহ ছাড়া যেহেতু কারো ইবাদতই করবে না, একটা কাম করো, ডানে হত বিপদ বামে হত বিপদ, আল্লাহ রাস্তা বাতায় দেখায়, ফাউ ইলাল কাহফে, গুহার ভিতরে ঢুকে পড়ো। এরপরে তারা গুহার মধ্যে ঢুইকা কি কয় শুনেন, গুহার মধ্যে ঢুইকা কয় ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে, গুহার ভিতরে ঢুইকা তারা বলতেছে না ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ, ফাকালু, তারা বলল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ আমাদেরকে তুমি তো রহমতের ছায়া দ্বারা আবৃতি করো, ও আল্লাহ গো আমাদেরকে তুমি হেফাজত করো। জবানটা খুলে বলেন হেফাজতের মালিক কে? চতুর্দিক দা গুহা, মাঝে একটা ছিদ্র আছে, মাঝে একটা কি আছে, এমন একটা জায়গায় তারা ঢুকছে
যে জায়গাটা দিয়া রৌদ্র লাগে, রৌদ্র, এখন রৌদ্র যদি তাদের গায়ের মধ্যে লাগে তাদের কষ্ট হবে। এখন আমার আল্লাহ কোরআনের ভাষায় এত সুন্দর করে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ওয়াতারাশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্যটা যখন উঠে আমার আল্লাহ তাদের গায়ের মধ্যে সূর্যটা লাগবে, এই জন্য তাদেরকে কুদরতিভাবে ডান দিকে ফিরাইয়া দেয়, যে এই জন্য সূর্যের তাপ তাদের গায়ের মধ্যে লাগে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন কাউরে হেফাজত করে পৃথিবীর কেউ তারে ধ্বংস করতে পারে না। এবার আমার আল্লাহ বলে, ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতা শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আবার যখন সূর্যটা অস্ত যায় আমার আল্লাহ তাদেরকে বাম দিকে ফিরাইয়া দেয়, তাদের গায়ের মধ্যে সূর্যের কোনো তাপ লাগে না। কারণ কেন জানোনি? আমার আল্লাহর যত নিদর্শন আছে, নিদর্শনের ভিতরে যালিকা মিন আল্লাহর যত নিদর্শন আছে সব নিদর্শনের ভিতরে ঘটনাটাও একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন মানে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে হেদায়েত প্রাপ্ত হয়। ঠিক কি না বলেন? আমি আল্লাহ যাকে সেভ করি সে সেভ, আমি আল্লাহ যাকে ধরি, আমি আল্লাহ যাকে মারি, আমি আল্লাহ যাকে পথ দেখাই, আমি আল্লাহ যাকে গুমরাহ, আমি আল্লাহ যাকে মহান মেনে দেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে সে সেভ করতে পারে না। ঠিক কি না বলেন? আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যারে পথস্পষ্ট করি সে লাইনে আসার ক্ষেত্রে কোনো অভিভাবক খুঁজে পাবে না। আমার এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, চতুর্দিক দিয়ে শুধুমাত্র বিপদ আর বিপদ। এই গুহার ভিতরে তাদের জন্য বাড়ি বানায় দিছে, এদেরকে বাড়ি বানিয়ে দিছে কোন আমলে? এদের বন্ধু কেউ নাই, এদের লাঠি নাই, এদের বংশ নাই। গড়ের মানুষগুলা পর্যন্ত মূর্তি পূজা করে, গড়ের মানুষগুলা গায়রুল্লাহর ইবাদত করে। এই ছেলেগুলা এমন একটা জায়গার ভিতরে আল্লাহর স্লোগান দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তোমরা যখন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না, ফাউইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুইকা যাও। কিন্তু এখানে একটা ঘটনা আছে, গুহার মধ্যে একটা ছিদ্র আছে না নাই? এখন গুহার ভিতরে ঢুকে গেছে, ছিদ্র বন্ধ করবেন কেমনে? এই যে যুবকগুলো গুহার ভিতরে ঢুকছে, ছিদ্র বন্ধ করার দায়িত্ব কেমনে নিবেন? আল্লাহ সূর্য উঠাইছে। আমার আল্লাহ বলেন, এই সূর্য যখন উঠে, সূর্যটা যখন আকাশে ওঠে কি বলে দেখেন, ভাই সূর্য যখন উঠে তখন এই সূর্যটা উদয় হলে আমার আল্লাহ এদের বডিডারে কাহফিহিম মানে এই গুহার অধিবাসীদেরকে ডান দিকে ফিরিয়ে দেয়, সূর্যের আলোটা তাদের গায়ের মধ্যে লাগে না। আমার আল্লাহ বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আমার আল্লাহ তাদেরকে ডান দিকে ঘোরাইয়া দেয়। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতা শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন অস্ত যায় সূর্যের তাপটা লাগবে, আমার আল্লাহ এদেরকে বাম দিকে ঘোরাইয়া দেয়। তখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় যে ছিল, এখন প্রশ্ন হলো গুহার মধ্যে ছিদ্র আসেনি? এখন এত বড় চ্যালেঞ্জিং জায়গার ভিতরে ছিদ্র দিয়া যদি ঘুমের মধ্যে মানুষগুলো এদেরকে দেখতে পালাই, কারণ বাদশা বলছে একদিনের ভিতরে তোদের ধর্ম ত্যাগ করবি, আমাদের কথা মানবি। ছেলেগুলা বলছে দরকার হয় দেশ ছাইরা দিমু, কিন্তু আল্লাহ ছাড়তে পারতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন দেখেন ঘটনাটা কি ঘটলো। এরা যে গেছে, এদের সংখ্যা কয়জন? সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। কেউ কেউ বলবে এদের সংখ্যা হলো 3 জন, রাবিউহুম কালবুহুম। এই 3 জনের সঙ্গে চতুর্থ জনের নাম হলো কুকুর। সুবহানাল্লাহ। এদের সঙ্গে তৃতীয় জন, চতুর্থ জন হলো কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলবে এদের সংখ্যা হলো 5 জন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ জনটা হলো কুকুর। হ্যাঁ, আবার কেউ কেউ বলবে
ওয়া ইয়াকুলুনা সাবআতুন, কেউ কেউ বলবে তাদের সংখ্যা হলো, যুবকের সংখ্যা হলো 7 জন। ওয়া সামিনুহুম কালবুহুম, এদের 8ম জন হলো কুকুর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি বলেছিলাম কি জানেন? আমি বলেছি গুহার ভিতরে একটা ছিদ্র ছিল, আল্লাহ হয়তো সূর্যের তাপ থেকে কুদরতিভাবে তাদেরকে সেভ করলো। এখন গুহার ছিদ্র দিয়ে মানুষ তাদেরকে দেখে ফেললে কি অবস্থা হবে, এই জন্য তাদের পিছনে পিছনে একটা কুকুর ছুটতেছে। ওই 3টা যুবক বলছিল, এ কুকুর আমাদের পিছে ছোট কেন? একটা ডাক দিয়া কয়, আরে ছুটছে অসুবিধা নাই, আমার মনে হয় এই দেশের মধ্যে আমাদেরকে তারা দেখতে পারে না। যেই দেশে আল্লাহর প্রেমিকদেরকে দেখতে পারে না, সেই দেশের মানুষকে কুকুরও দেখতে পারে না। আল্লাহু আকবার, এই তাকবীর, এই রিসালাত, বসলগা আল্লাহর জিন্দাবাদ, আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, এবার এই কুকুরটা পিছন পিছন গেল। আল্লাহর ওয়ালিরা যখন গুহার ভিতরে ঢুকেছে, ওই গুহার ভিতরে এই কুকুরগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে, একেবারে পাগুলো সরাইয়া এমন ভাবে গুহার মধ্যে পাহারা দিয়া বসে আছে। ও যুবক আমার, এখন গুহার ভিতরে তারা ঢুকলো, কয়দিন পর্যন্ত গুহার ভিতরে তারা ছিল জানেননি? কোরআনের ভাষা বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম থালাসামিআতিন সিনিনা ওয়াসদাদু তিসআ। এই গুহার ভিতরে ওই যুবকগুলা ছিল 300 বছর, 300 বছর, 309 বছর, 309 বছর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গুহার ভিতরে সেভ করে রাখছেন। আমার আল্লাহকে মানার কারণে তাদের জিম্মাদারি তো আমার আল্লাহর হাতে নিয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি কি বুঝাইতে চাইতেছি যুবক আমার, আল্লাহ মানে ওয়ালা বিসু ফি কাহফিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত গুহার ভিতরে তারা ছিল। 309 বছর পরে যুবকদের ঘুম ভাঙা গেছের চুনানো ঘাটের বাবারা। এখন ঘুম থেকে ওইটা একজন কয়, আমরা কয়দিন এখানে আসছিলাম? আমি তো হাফেজ না, আয়াতগুলো বাইর করে করে ভালো পড়তাম, কই জানে লেখছে কে জানে। আমার আল্লাহ কত মেহেরবান। ও যুবক, হ্যাঁ এ যুবক, এখন তারা ওই ঠিক আছে, ইন দি মিন টাইমে এখন বলবেন হুজুর এরা গুহার মধ্যে কয়দিন ছিল? যখন গুহা থেকে উঠলে লাবিসনা ইয়াউমান, একজন বলতেছে একদিন, আও অথবা বাদা ইয়াউমিন, একদিন থেকে কিছু কম টম, মানে এই যে বেশি যে ফেটের খিদার যন্ত্রগুলো লাগছে নমুনা মনে হয় একদিনই হইব। সুবহানাল্লাহ কইতেন না? ফেটের খিদার আছে মন লাগছে, মনে হয় জন্য কেবল ঘুমাইলাম আর উঠলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এখন তারা বলতেছে, ও যুবক, এরা বলতেছে একদিন হোক আর 2 দিন হোক অথবা একটু সময় হোক, একটা কাজ করে যে পেটের খোদা লেগেছে, বাজারে পাঠা একটু গঠনই কইয়া নাই, পাবলিক তো উল্টা পাল্লা লড়ে যাবো খাবার। এরপর ইন দি মিন টাইমে বলতেছে এদেরকে একজনকে বাজারে পাঠাও, এবার একজনকে মুদ্রা দিয়ে বাজারে পাঠাবেন। আরেকজন বলতেছে বাজারে যাবি কিন্তু কোনো কথাবার্তা কইস না, চুপচাপ যাবি, হালকা কিছু খাবার নিয়ে আবার চলে আসবি। ইন দি মিন টাইমে বাজারে গেল। যেই লোকটার বাজারে পাঠাইলো, আপনারা তো নিজেই বুঝতে পারতেছেন 309 বছর যারা গুহার মধ্যে ঘুমায় থাকে, এদের শারীরিক পরিবর্তনটা কেমন হয়েছে? মনে হয় যেন এক একটা নখের আঙ্গুল কোদালের মতন লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর যেই লোকটা বাজারে গেছে, বাজারে যাইয়া কই আইলাম, কি দেখা ঘুমাইছি, একদিন মাত্র ঘুমাইলাম, একদিনই কি বিল্ডিং হয়ে যায় নাকি? একদিনই কি শহর হয়ে যায় নাকি? আগের দোকানটি দেখি না। এমন বাজারে যাইয়া ডানে বামে মানুষের দিকে তাকানোর কারণে মানুষ সন্দেহ করে বলাইছে, কয় তুমি কারা, কোথায় দিকে এসেছো? ওই মুহূর্তে কয় আমি কিছু খাবার নিতে এসেছি, খাবারের দোকানে আমারে নিয়ে যাও।
এবার খাবারের দোকান নিয়ে গেছে, নেওয়ার পরে ডাক দিয়া বলে আমি এসেছি কিছু খাবার নেওয়ার জন্য। এই মুদ্রাটা যখন দোকানদারের সামনে দিয়েছে, বন্ধুরে ও বন্ধু, দোকানদার বলতেছে এই মুদ্রা কোথায় থেকে আনছো? এটা তো বহুত বছর আগের আমলের মুদ্রা, এই মুদ্রা তো এখন চলে না। কই কি বলেন? কই হ। কই কি বলেন? কই হ। এখন তো এই বাচ্চারা আমল না। এবার কাইলে ঠিক আছে খাবার লাগবে না, আমাদেরকে সুযোগ দেন আমি চলে যাই। কয়ে কোথায় যাইবা? কয়ে যেখানে ছিলাম সেখানে যাব। এই কথা বলার পরে বাজারের লোকের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে। এই খবরটা বাদশার কাছে চলে গেছে। ওই বাদশা কিন্তু আগের বাদশার মতন নয়, ওই বাদশা ছিল আল্লাহ ওয়ালা, ওই বাদশা ছিল ইমানদার বাদশা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বাদশার কাছে তাকে আনা হলো, তাকে জিজ্ঞাসা হলো ঘটনা কি? এবার যুবক সব ঘটনা বললেন। এবার ডাক দিয়ে বলেন তোমরা কোনো চিন্তা করো না, আমরা নাফরমান বাদশা নয়, আমি নাফরমান বাদশা নয়। তোমরা যে আল্লাহর পাগল, আমিও সেই আল্লাহরই পাগল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরি, এই রক্ষা করার মালিক কে? এই আসামে কাপ তার 7 জন যুবক। এই কুকুরটা পর্যন্ত অনেক রাওয়ায়াতে এসেছে কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, কয়েকটা বস্তু জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো এই কুকুরটা বেহেশতে যাবে। 2 নম্বর হলো আমার নবী যেই উটের মধ্যে উঠেছে, এই উটের নাম হলো কাসওয়া, এই উটটা জান্নাতে যাবে। আমার নবী যেই খেজুর গাছের মধ্যে, নামটা কি বাবা? উস্তরে হান্নানা, ওই উস্তরে হান্নানার মধ্যে ধাক্কা দিয়ে আমার নবী যে ভাষণ দিতেন, ওই ভাষণ দেওয়ার সময় যে ওই খেজুর গাছটা আমার নবীর বিরহে কান্না করেছিলেন, ওই খেজুর গাছটাও জান্নাতে যাবে। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা বক্ষণ করেছিল, ওই মাছটাকে আমার আল্লাহ ইউসুফ নবীর বারামখানা বানায়া দিয়েছিল, ওই মাছটা ইউনূস আলাইহিস সালামের মাছটা জান্নাতে যাবে। এমন ভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুদরত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, এইগুলো হলো আমার আল্লাহর কুদরতি নিদর্শন। এবার বাদশা ডাক দিয়া কয় যুবক চিন্তা করো না, তোমরা যেই মালিকের মহব্বত করো আমিও সেই মালিকের মহব্বত করি। কোনো মুদ্রা টুদ্রা লাগবে না, আমি তোমাদের বাড়ির ব্যবস্থা করে দিব, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিব। ওই যে বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলা ডাক দিয়ে কয় না না, আমি এসেছি খাবার নেওয়ার জন্য। আমার কিছু লোক আছে গুহার ভিতরে, আমি যেখান থেকে এসেছি সেখানে আপনি আমাদেরকে নিয়ে যান। এবার বাদশা রওনা দিয়া দিছে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আর জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই জন্য যুবক আমি তোমাদেরকে বলবো, একমাত্র আল্লাহর উপর আস্থা এবং অবিচল বিশ্বাস যদি তোমরা ধারণ করতে পারো, ডানে তোমার আপনজন কেউ নাই, বামে তোমার আপনজন কেউ নাই, সামনে তোমার কেউ নাই, পিছনে তোমার কেউ নাই, তুমি তো তোমার আছো। জি আছি। তোমার তো একটা হার্ট আছে, হ্যাঁ আছে। তোমাদের কলব আছে, হ্যাঁ আছে। আল্লাহ কয় এই জায়গার ভিতরে আমি আল্লাহর ভয়টা স্থাপন করো, আমি আল্লাহর ভয়ের টাওয়ারটা স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোর অন্তরে শুধু আমি আল্লাহর ভয় রাখ, পৃথিবীর কেউ যদি না থাকে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সঙ্গে রয়েছি। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। বাদশা পোলাপানগুলোর নিয়ে রওনা দিছে, গুহার ভিতরে যাবে। গুহাটা কেমন গুহারে, যে গুহার নাম কোরআনের মধ্যে চলে এসেছে আসহাবে কাহাফ। এরা কেমন? এই 2-7টা ছেলেরে আমার আল্লাহ 309 বছরের গুহার মধ্যে জিন্দা রাখছে। শুধু একটা ঘুমের মধ্যে 309 বছর যে মালিকে কাটাইয়া দেয়, এই মালিকে কবরের ভিতরে তোমার কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিবে, তুমি যারা পরিমাণ টের পাবে না। ঠিক কিনা?
যদি তুমি ইমানদার হয়ে যাইতে পারো গো, তুমি যে এইভাবে 60টা ছেলেকে আমার আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রাইখা আবার জিন্দা কইরা বাজারে ফাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি ইমানদার হও, তুমি ইমানদার হয়ে গেলে আমার আল্লাহ তোমার বিছানে একটা বিছানা বিছাইয়া দিব। কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমার পেটের নিচে একটা বিছানা বিছাইয়া দিব। তুমি কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবা। যখন ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহকে রাখ দিবেন না আপনারা সবাই? ঠান্ডা দিতাম নি? দিনও কিন্তু মাহফিল করে দিয়েছে, আরেকটা মাহফিল আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাতে আল্লাহ হযরত উত্তর বলাই সুন্নি যুব সংঘ সোনার গাজের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে মুহাব্বতে করেন আল্লাহু আকবার। সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সেদিন আপনি ঘুম থেকে উঠবেন, উঠতে বলবেন আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে উঠাইলো? 309 বছর পরে উঠটা কয় হুজুর, আয়াতটা আসেনি? 309 বছর পরে উঠটা কি তা কইছে? কি কয় কি কয়? কইতেছে কলা কয়লুম মিনহুম কাম লাবিস্তুম, কইতেছে আমরা একজন আরেকজনের কলা কয়লুন, একজন আরেকজনের কয় আমরা কয়দিন ঘুমাইছি? কল লাবিস কলু, তারা বলে লাবিস না ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন বা একদিনের কম বেশি এরকম হইতে পারে আর কি। আর ফেডের ভিতরে যে কন্ডিশন মনে হয় একদিনই হইব। কি বুঝাইতাম আজ আপনাকে? আল্লাহ কুদরতের কোনো শেষ নাই তো। আরে কোটি কোটি বছর ঘুমানোর পরে কইব আরে এই মাত্র ঘুমাইলাম রে, কেডারে তুললো? আর যদি বেঈমান হইয়া যাও, আল্লাহ আল্লাহ আর সহ্য না দুনিয়াতে, আবার ফাটাও। এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না, রোজা একটা ছাড়তাম না, তোমার সঙ্গে নাফরমানি করতাম না, এখন এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক খেয়ে বলো, আল কোরআনের আলো, আল সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে যান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য এই ঘরে যাওয়ার আগে বোঝা গেল আল্লাহর পক্ষে যারা থাকে স্বয়ং আল্লাহ তাদেরকে রহমতের ছায়া দান করে, ঠিক কিনা বলেন? তাহলে ভরসা করবেন একজনের উপর, তিনি কে? তো আল্লাহর উপরে ভরসা রাখলে আমাদের নিয়ামত পাওয়ার আশা আছে না নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না, তবে আমি আল্লাহ যারে ভালোবাসি এদেরকে পরীক্ষা দিব, ভয় দিয়া পরীক্ষা দিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তাদের কাছ থেকে সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা দিব। কয় ওয়াল আনফুস, তাদের জানের উপরে পরীক্ষা দিব, রোগ দিয়ে পরীক্ষা দিব, খোদা দিয়া পরীক্ষা দিব, ভয় দিয়া পরীক্ষা দিব। আল্লাহ বলে সকল পরীক্ষা দেওয়ার পরে যারা বলবে ভালো থাকলে মালিক তুমি, মন্দ থাকলেও মালিক তুমি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা কেবল একজনের। জবান খুলে বলুন তিনি কে? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও
সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম বল প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা যেমনে বসছি এমনি কি জান্নাতে থাকতে চাই ভরসা কার উপরে নামাজ ছাড়া যাইবো মা বাপরে কষ্ট দেওয়া যাইবো এই মারজান পোলাপান কই এই পোলাপান তোরা যারা মাহফিল করেছিস একটা কথা বইলা দিয়া যায় জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিস নে মা বাবারে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত করিস নে মা বাবারে কষ্ট দিয়ে তাফসীর কোরআন মাহফিলের শিরোনাম দিলে কোনো লাভ হবে না কথা কন না গেলে আরে কথা কন না কেন এই ছেলেগুলোকে রহমতের এই ছেলেগুলা বলতেছে বাদশা আমাকে আমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেন 8,000 টাকার দরকার 8,000 টাকার নে কিটা করবে বললাম না কথা না গড়িটা রেখে দে মোবাইলটা রেখে দে 8,000 টাকার দরকার বলে আরো তাহলে 8টা লোক ডান্সা দিয়ে ক্যামেরাটা ঘোরা একটা খেলা খেললে যায় আজকে বেহেশত কয়টা 8টা এই পোলা পান্ডের যে আল্লাহ যে গুহার মধ্যে যে রহমত দান করছে এরা কি বেহেশতি না দুজুকি কথা কোন এরা কি বেহেশতি কসাব তাদের সংখ্যা 7 জন ওয়া সামিনুহুম কালবুহুম আর 8ম জন হলো কুকুর তাইলে আইন তো দেখি এই 8টা লোক আসেননি 8টা বেহেশতের মহব্বতে বিসমিল্লাহ একজন দেন 1000 টাকা তাড়াতাড়ি ফালদা দেন মোহাব্বত নিয়ে দেন হুজুর এই মাহফিলে ফুলাভান্ডি কো হুজুর আমার 8,000 টাকা এটা কি সাধারণ কথা নাকি যে ফুলাভানগুলো পাগলের মতো মাহফিলটা সাজাইছে আমার দাওয়াত করতে যাইয়া হাফেজ সাহেব দিছে 500 আরেক ভাই দিছে বাবা কত 1000 আল্লাহ কবুল করেন।